হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। শুরুতেই বলে নেই, এই ভিডিওগুলি তখনকার যখন আমি ওমরা করতে গিয়েছিলাম। আমি শুধু আমার ওমরা ভিডিওটা ছাড়ি, ছাড়া আমার আর কোনো ভিডিও ছাড়া হয়নি। তাই ভাবলাম যে এক এক করে সব ভিডিও ছাড়বো। ইনশাআল্লাহ আপনারা সবাই সাথে থাকবেন। আলহামদুলিল্লাহ, ওমরা কমপ্লিট করে সেদিন আর আমরা কিছুই করিনি। তার পরের দিন আমরা বের হই। আমাদের হোটেলটা হচ্ছে একটু পাহাড়ের উপরে। আমাদের হোটেলের সাথে একটা গাড়ি আছে, যে গাড়ি দিয়ে আমরা আপ ডাউন করতে পারবো। কন্টিনিউয়াস এই গাড়িটা চলে। কন্টিনিউয়াস বলতে সকাল 9টা থেকে সকাল 9টা থেকে রাতে 10টা-11টা পর্যন্ত এই গাড়িটা চলে। টাইপের গাড়ি আমরা অনেক হোটেলেই দেখেছি। যে সমস্ত হোটেল একটু পাহাড়ের উঁচায়, সেই সমস্ত হোটেলে বেশিরভাগ দেখেছিলাম এই গাড়ি থেকে নেমেই দেখলাম যে রাস্তা ফুটপাতে অনেক কিছু বসেছে, অনেক ধরনের জিনিস বসেছে। বোরকা হতে তবজি হতে অনেক ধরনের অনেক কিছু বিক্রি করছিল। মনে হচ্ছিল যে বাংলাদেশে চলে এসেছি। হরেক মাল যেভাবে বসে রাস্তাঘাটে, ঠিক সেরকমটাই ফিল হচ্ছিল। এখানে যে একদম ভালো কোয়ালিটির জিনিস পাওয়া যায় তা কিন্তু না, একটু লো কোয়ালিটিরই পাওয়া যায়, দামও কম। এই জন্য তারা আর কি এখানে বসে। শুধুমাত্র বাংলাদেশে হকাররাই যে ঝগড়াঝাটি করে তা কিন্তু না, বিদেশেও কিন্তু হকাররা ভালোই ঝগড়াঝাটি করে, শুধুমাত্র তাদের ব্যবসার জন্য। যাওয়ার পথে এই বিড়ালটা দেখি, বিড়ালটা পুরা আমাদের বিড়ালের মতন। তাই আমার বাচ্চারা আদর করছিল। পাশেই একজন সদগা দিচ্ছিল, মানে খাবার বিতরণ করছিল। এখানে অনেক ভিড় হয়েছে খাবার নেওয়ার জন্য। এরকম কিন্তু অনেক দেখা যায় মক্কায়। মাগরিবের সালাত শেষ করে আমরা একটু ক্লক টাওয়ারের ভিতরে যাই, সেখানে একটু ঘোরাফেরা করি। মক্কার ক্লক টাওয়ার কিন্তু অনেক বড়, সেটা কিন্তু ঘুরে শেষ করার মতন না। অনেক কিছু আছে এটার ভিতরে দেখার মতন, অনেক মিউজিয়াম আছে, অনেক কিছু আছে। যদি আপনি সঠিক প্লেসে যান, সঠিকভাবে আপনি যদি সেটা বের করতে পারেন। ঘোরাফেরা করার পর আমরা আবার হেরাম শরীফের ভিতরে যাই, কারণ এশারের সালাতের আজান দিবে। এই কারণে আমরা আগে চলে যাচ্ছিলাম। যারা ওমরায় আসে তারা সবাই চেষ্টা করে 5 ওয়াক্ত সালাতটা হেরাম শরীফের ভিতরে পড়ার জন্য। আমি কখনো হেরাম শরীফের ছাদে যাইনি, সেদিনই ফার্স্ট টাইম যাই। আর যাওয়ার পর এত পরিমাণে ভালো লেগেছে, কারণ ছাদে প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল। আপনার যে ক্লান্তি, সব ক্লান্তি সেখানে দূর হয়ে যাবে। যদি কাবা ঘরটা দেখেন, তখন মনে হবে যে পৃথিবীর সকল শান্তি ওই সময়টুকুর মধ্যেই নির্ধারণ করা হয়েছিল। আমরা যাওয়ার কিছুক্ষণ পরে আমার ছোট বোন আমাদের সাথে জয়েন্ট হয়। আসলে আমরা সেখানে এত টাইম কাটিয়েছি, অনেক টাইম সেখানে ছিলাম। এত পরিমাণে ভালো লাগছিল, অনেক রিল্যাক্স লাগছিল সেখানে। অনেকক্ষণ সময় কাটানোর পর আমরা সেখান থেকে নেমে যাচ্ছিলাম আমাদের গাড়ি পার্কিং এরিয়াতে। আমাদের গাড়ি পার্কিংটা কিন্তু আমাদের হোটেল থেকে একটু দূরে করা, সেটা হচ্ছে ফ্রি পার্কিং। সেখানে যেতে হলে ট্রানজিট ব্যবহার করতে হয়। এই ট্রানজিটটা টোটালি ফ্রি। যাদের হেরাম কাপড় বাঁধা থাকে তাদের টোটালি ফ্রি থাকে। এখানে হাজিদের জন্য এই সুবিধা করা হয়। অনেকেই সেখানে যাচ্ছিল। এই ট্রানজিট দিয়ে আপনি 5 মিনিটে ফ্রি পার্কিং এরিয়াতে যেতে পারবেন। আর সেই ফ্রি পার্কিং এরিয়া কিন্তু বিশাল বড়, অনেক বড় এরিয়া নিয়ে পার্কিংটা করা হয়। এটা টোটালি ফ্রি আর ফুললি সেভ একটা প্লেস। এখানের মধ্যে অনেক সিকিউরিটি আছে। এটা দেখে মনে হচ্ছে যে পাহাড়ের মাঝখানে কেটে তারপর এই প্লেসটা করেছে। এত ভয়ানক সুন্দর লাগছিল, চারপাশে শুধু পাহাড় ছিল। আর লাইটিং গুলো এমন ভাবে ছিল যে পাহাড়গুলো একদম ভয়ঙ্কর লাগছিল। এখানে হাজার হাজার গাড়ি আছে, প্রাইভেট কার, বাস, বিভিন্ন ধরনের ছোট বড় সব ধরনের গাড়ি এখানে আছে। মনে করি এই জায়গাটায় রাখাটা সেফ, গাড়িও সেফ থাকবে, আপনি সবকিছুর দিক দিয়ে এখানে সেফ ফিল করবেন। কারণ মক্কার ভিতরে যে আপনার গাড়ি পার্কিং থাকে, সেখানে পার ঘন্টা হিসাবে পার্কিং করা হয়। আর পার্কিং পাওয়া যায় না। আর অনেকভাবে বাস আছে, অনেক কিছু আছে, এতে আপনার গাড়িরও অনেক ক্ষতি হতে পারে। একটু ঘোরাঘুরি করে তার পরের দিন আমরা সকাল সকাল উঠি, কারণ আমরা মক্কার অনেকগুলো স্পটে ঘুরবো। যেহেতু আমরা মানুষ বেশি, তাই আমাদের আলাদা গাড়ি নেওয়া লেগেছে। প্রথমে যে স্পটে যাই সেখানে হচ্ছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের সময় এই গুহাতে 3 দিন ছিলেন। যুদ্ধের সময় আমাদের নবীজিরা, সাহাবীরা এই সমস্ত গুহায় অবস্থান করতেন নিজেদের নিরাপত্তার জন্য। এই পাহাড়ে আগে উঠা যেত, মানুষ যাওয়া আসা করতো, কিন্তু শুনলাম এখন নাকি কাজ চলছে, হয়তো বা অন্যান্য সিস্টেম করা হচ্ছে। যেখানে 2 রাকাত নফল নামাজ পড়ে আমরা চলে যাই আরাফাত ময়দানে। সেই ময়দান যেখানে প্রত্যেকের হিসাব নেওয়া হবে, সবার ন্যায্য অধিকার দেওয়া হবে। আমরা ভিতরে যাইনি, কারণ এটা গাড়ি পার্কিং করতে হয় একটু দূরে। আগে কাছে করা যেত, এখন একটু দূরে করা হয়। আমরা সবাই ওই প্লেসে গিয়েছিলাম, এজন্য আর দ্বিতীয়বার যাইনি। আমার আব্বু
আম্মুরা তার একদিন আগে সেখান থেকে ঘুরে এসেছিল, তাই আমরা আর রাজি হইনি, কারণ প্রচুর পরিমাণে গরম ছিল, রোদ ছিল প্রচুর, বাচ্চারা খুব টায়ার্ড ফিল করছিল। এই হচ্ছে সেই মিনা যেখানে বর্তমানে বড় বড় হাজিরা এখানে আছে, যারা হজ পালন করছে তারা এই জায়গাটার মধ্যে অবস্থান করছে। বিশাল বড় এরিয়াতে এই মিনা। আমরা চলে যাই জাবালে নূর। এটা হচ্ছে সেই জায়গা যেখানে কোরআন নাজিল হয়েছিল। জায়গাটা এত পরিমাণে চেঞ্জ হয়ে গেছে, 3-4 বছর আগেও এরকম ছিল না। যারা এসেছে তারা অবশ্যই জানে যে 3-4 বছর আগেও কিন্তু এমন প্লেস ছিল না, প্রায় অন্যরকম করে ফেলেছে, এত সুন্দর করেছে। ভিতরে অনেক স্টল করা হয়েছে, জামা কাপড় হতে আপনার খাবার দাবার সবকিছু স্টল এখানে মোটামুটি আছে। খুব ভালো ভালো প্লেসও আছে এখানে। আর নামাজি স্থান তো আছে, সৌদি আরবের প্রত্যেকটা জায়গায় নামাজি স্থান করা হয়। 3-4 বছর আগে আমার মেয়ে তো খুব ছোট ছিল, যার কারণে সে অনেক কিছু জানতো না। এখন আমি আমার মেয়েকে অনেক কিছু শিখাচ্ছিলাম, বলছিলাম যতটুকু আমি জানি অতটুকুই তাকে বলছিলাম। এখানেই প্রথম শোনা হয়েছিল ইকরা পড়ো তোমার রবের নামে, আর এটার পরে পুরো পৃথিবী ইতিহাস বদলে গিয়েছিল। শুধু এখানে নাজিল হয়নি, মদিনাতেও কিন্তু নাজিল হয়েছিল। আর উপরে উঠেনি, আমরা নিচেই ছিলাম, কারণ আমার নানু ফুপু আম্মু ওনারা এত দূর উঠতে পারবে না, তো আমরা নিচেই কিছুক্ষণ ছিলাম। আর আমরা যেহেতু গাড়ি রেন্টে নিয়েছি সেজন্য আমাদের একটু তাড়াতাড়ি বের হতে হবে, অনেকগুলো স্পট এখনো বাকি আছে, আমরা তায়েবও যাব, সে কারণে আমরা উঠিনি। ভেবেছিলাম যে অন্য একদিন এসে তারপর আমরা উঠবো। আমরা যে গাড়িটা রেন্টে নেই সেই লোকটা ছিল ইন্ডিয়ান, তিনি কোনো প্লেস আসলে ভালো মতন জানেও না, আর অনেক কিছু সম্পর্কে বলতেও পারে না। আসলে আমার মতে এমন কোনো একটা গাড়ি নেওয়া উচিত যেখানে আপনার একজন অভিজ্ঞতা ড্রাইভার থাকবে, যে কিনা সবকিছু সম্পর্কে জানবে। মক্কাতে যারা আসে ওমরা করতে, তারা কিন্তু মেনলি ওমরার উদ্দেশ্যেই আসে না, তারা সবকিছু ঘুরে দেখার জন্য আসে। আমাদের কোরআন কোথায় নাজিল হয়েছে, আমাদের নবীজি কোথায় কোথায় ছিল, সবকিছুই তারা দেখতে চায়। চলে যাই আমরা তায়েবে, সেখানে কিছুক্ষণ ঘোরাফেরা করার পর আমরা হেরাম কাপড় বাঁধবো, মানে ওমরার উদ্দেশ্যে আবার রওনা দিব। 2 রাকাত নফল নামাজ পড়ে আমরা তাড়াতাড়ি বের হয়ে যাই, আর একটা রেস্টুরেন্টে বসে খাবার দাবার করে ফেলি, কারণ দুপুর হয়ে গেছে, আমরা কেউ কোনো কিছু খাওয়া দাওয়া করিনি। প্লেসটা তো আমাদের নবীজি যুদ্ধের সময় অবস্থান করেছিল, 2 দিন কি 3 দিন থেকে ছিল, তাই এখানে একটা মসজিদ তৈরি করা হয়, এখানে অনেকে এসে নফল নামাজ আদায় করে। আমরা সেখানে নামতে পারিনি, আমরা ডিরেক্ট চলে যাচ্ছিলাম আয়েশা মসজিদে। ওমরা করতে এসে অনেকে দ্বিতীয় বা তৃতীয়বারের জন্য ওমরা করে, তো তারা প্রথমে কি করে, ওমরা করার আগে তারা আয়েশা মসজিদে যায়, সেখানে হেরাম কাপড় বাঁধে। যেহেতু মক্কা থেকে আয়েশা মসজিদ একদম কাছাকাছি, সে কারণে আয়েশা মসজিদেই তারা হেরাম কাপড় বেঁধে তারপর ওমরার উদ্দেশ্যে যায়। আমরা তো হেরাম কাপড় তায়েব থেকে বেঁধেছি, তো আমরা আয়েশা মসজিদে আসি আমাদের মাগরিবের সালাতটা আদায় করার জন্য, আর 2 রাকাত নফল নামাজও পড়বো সেজন্য। মসজিদের বাহিরেও কিন্তু এরকম ছোট ছোট দোকান আছে, আপনি চাইলে কিছু জিনিসপত্র এখান থেকে কিনতে পারেন। এই হচ্ছে আয়েশা মসজিদের ভিতরের সাইড, এখানে মহিলাদের নামাজের স্থান। তো মসজিদের ভিতরে বাচ্চাদেরকে অ্যালাউ করে, কিন্তু 2021-22-এর টাইমে বাচ্চাদেরকে অ্যালাউ করতো না, বাচ্চাদেরকে বাহিরে রেখে তারপর ভিতরে নামাজ পড়া লাগতো। অনেকগুলো স্পটে ঘুরতেও পারিনি, কারণ অনেক জায়গায় কাজ চলছিল, সেই কাজের কারণে স্পটগুলো বন্ধ ছিল, এই জন্য আমরা অনেক জায়গা ঘুরিয়েও নি। ঘোরাফেরা সব শেষ করে আমরা চলে যাই সেকেন্ডবার ওমরার উদ্দেশ্যে। এখন আমরা বাচ্চাদেরকে নিয়ে উপরে যাই, মানে দ্বিতীয় ফ্লোরে যাই, আমরা নিচে যাই না, কারণ সেই দিন প্রচুর পরিমাণে ভিড় ছিল, এত পরিমাণে মানুষ ছিল, মনে হচ্ছে যে একটা দিন আগাচ্ছে আর মানুষ বাড়ছে, একটা দিন আগাচ্ছে আর মানুষ বাড়ছে, এরকম লাগছে। দেখেন কি অবস্থা নিচে। এই জায়গায় আমার বাচ্চারা যেতে চাচ্ছিল না ভয়ে, কারণ এর আগের বার ওরা খুব ভয় পেয়েছিল। এই ফ্লোরে যখন আমরা ওমরা রিল্যাক্সও করতে পারছিলাম না, এরপরে চলে যাই আমরা ছাদে আমরা ওমরা কমপ্লিট করি, বাচ্চাদেরকে এক পাশে রেখে ফোন দিয়ে রেখে তারপর ওমরা কমপ্লিট করি। বাচ্চারাও আমাদের সাথে একটু পরপর জয়েন্ট হয়, ওদেরকে ফোন দেওয়ার কারণ হচ্ছে এটা এত বড় এরিয়া, এখানে হারিয়ে গেলেও আপনি বুঝবেন না। আলহামদুলিল্লাহ সেকেন্ড টাইম ওমরা কমপ্লিট করে এরপর আমরা বাসার উদ্দেশ্যে যাব আর কি। তো যাওয়ার পথে আমি দেখলাম যে এখানে সেলুন আছে, আপনার ফ্রি সেলুন। এটা আমি অনেক ফোনে দেখেছিলাম, যে এখন সরাসরি দেখলাম আর কি। এটা একটু লাস্ট সাইডে আর কি ফ্রি সেলুন, আর এই সেলুনে যেতে হলে কিন্তু লম্বা লাইন আপনার ধরতে হবে, অনেক বড় লাইন। এই লাইন পার করে তারপরে আপনার চুল টুল কাটা হবে আর কি। কাবা ঘরের সামনে বসে থাকতে কার না ভালো লাগে, মনে হয় এক দৃষ্টিতে যদি সারাটা জীবন কাবা ঘরের দিকে তাকিয়ে পার করে দিতে পারতাম। হচ্ছে তার পরের দিনের ভিডিও। আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমার ছোট বোনকে সাথে নিয়ে আমি হেরাম শরীফের ভিতরে তোবার ওমরা করার পরও আমি কাবা ঘরটা ধরেও দেখিনি, কারণ ফার্স্ট টাইম যখন এসেছিলাম তখন ছিল করোনার টাইম, ওই টাইমে তো কাবা ঘর ধরাই যেত না। আর এখন যখন এসেছি তাও ধরতে পারছিলাম না, কারণ বাচ্চারা ছিল সাথে, আর ওই জায়গাটা এত পরিমাণে ভিড় থাকে, তারা সবাই জানে, বাচ্চারা ভয় ওইখানে যাচ্ছিল না। আমাদের ইচ্ছা ছিল বাচ্চাদেরকে ধরার, কিন্তু তাদেরকে নিয়ে যে আমি ওমরা করেছি এটাই আমি মনে করি আলহামদুলিল্লাহ। আমি চাচ্ছিলাম না ওদেরকে কষ্ট দিতে। কাবা ঘরে গ্লাভ ধরাটা যে কতটা
শান্তি। ভয়েস ওভার দিতে যেয়ে বারবার ইমোশনাল হয়ে যাচ্ছি, ইচ্ছা করছে যে আবার যেই একটু ধরি। এতদিন এত কষ্ট করে যে ওমরা করেছি, এত কিছু করেছি, সবকিছু মনে হচ্ছে যে এক নিমিষে শেষ হয়ে গেল শুধুমাত্র এই গ্লাভটা ধরার পর। এত পরিমাণে শান্তি লাগছিল যা বলে বোঝাতে পারবো না। আলহামদুলিল্লাহ তোয়াফ শেষ করে আমরা আশেপাশে ঘুরছিলাম। হেরাম শরীফের আশেপাশেও কিন্তু অনেক প্লেস আছে দেখা, যেমন এই 9 নাম্বার হাম্মাম। এই 9 নাম্বার হাম্মামকে বলা হয় আবু জাহেলের বাড়ি, কারণ তিনি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কি পরিমাণ অত্যাচার করেছে তা মোটামুটি ইতিহাস সবাই জানে। তাই 9 নাম্বার হাম্মামকে বলা হয় আবু জাহেলের বাড়ি। আর এই 9 নাম্বার হাম্মামের পাশেই হচ্ছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছিল। এই হচ্ছে সেই বাড়ি যেখানে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিল। আগে তো এরকম বাড়ি ছিল না, কিন্তু এখন করা হয়েছে। কিন্তু এটাই হচ্ছে সেই প্লেস যেখানে আমাদের নবী দুনিয়াতে এসেছিল। সুবিধা অর্থে আমি 9 নাম্বার হাম্মামটা বারবার দেখাচ্ছি, কারণ কাউকে জিজ্ঞেস করলেই হবে যে 9 নাম্বার হাম্মাম কোথায়। এটা হেরাম শরীফের থেকে বাহিরে, কিন্তু একদম বাহিরে যে দূরে যে তা না, একদম কাছে। আপনি ওমরা শেষ করে বের হলে কাউকে জিজ্ঞেস করলে হবে 9 নাম্বার হাম্মাম কোথায়। 9 নাম্বার হাম্মামের সাথেই হচ্ছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান। আলহামদুলিল্লাহ আমার মক্কা জার্নি এখানেই শেষ। দোয়া করি প্রত্যেক মুসলমানকে যেন এখানে আনার তৌফিক দান করে আল্লাহ।